আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল। আমরা প্রত্যেকেই জানি দোলযাত্রার ঠিক আগের রাত্রে একটি হিন্দু বাঙালি রীতি অনুষ্ঠিত হয়, তার নাম ন্যাড়া পোড়া। ন্যাড়া পোড়ার আরেকটি নাম হলো হোলিকা দহন। এই হোলিকা দহনের প্রতীকী অর্থ হলো অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির সূচনা। ন্যাড়া পোড়া বা হোলিকা দহনের সঙ্গে একটি হিন্দু পৌরাণিক কাহিনী যুক্ত। রাক্ষসরাজ হিরণ্যকশিপু ছিলেন অত্যন্ত অত্যাচারী এক রাজা এবং তার পুত্র প্রহ্লাদ ছিলেন বিষ্ণুর পরম ভক্ত এবং উপাসক। তাই রাক্ষসরাজ হিরণ্যকশিপু চেয়েছিলেন তার পুত্রকে হত্যা করতে। হিরণ্যকশিপুর বোন হোলিকা ছিলেন কখনো আগুনে না পোড়ার বরদানপ্রাপ্ত। তাই হিরণ্যকশিপু তার বোন হোলিকাকে আদেশ করেন প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনের ওপর বসতে। কিন্তু হোলিকার এই বরদানটি কেবল তার নিজস্ব আত্মরক্ষার ক্ষেত্রেই প্রযোজ্য, কোনো অশুভ কর্মের জন্য নয়। তাই হোলিকা প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনের ওপর বসা মাত্রই ভগবান ব্রহ্মার আশীর্বাদপ্রাপ্ত একটি শাল বা চাদর প্রহ্লাদের গায়ে চলে আসে এবং প্রহ্লাদ বেঁচে যান। কিন্তু ভগবান বিষ্ণুর কৃপায় প্রহ্লাদ বেঁচে গেলেও হোলিকা সেই প্রচণ্ড অগ্নিতে দগ্ধ হয়ে ছাই হয়ে যায়। এই কাহিনীটি আমাদের কাছে স্পষ্ট করে তোলে অসত্য এবং অশুভ যতই শক্তিশালী হোক না কেন, শুভ এবং সত্যের জয় নিশ্চিত। উত্তর এবং পশ্চিম ভারতে এটি হোলিকা দহন নামে পরিচিত এবং দক্ষিণ ভারতে এটি কাম দহনম নামে পরিচিত, যা ভগবান শিব কর্তৃক কামদেবকে পোড়ানোর পৌরাণিক কাহিনীর সঙ্গে যুক্ত। ন্যাড়া পোড়া বা বুড়ির ঘর পোড়ানো বা হোলিকা দহন যাই বলি না কেন আমরা, এই উৎসবটি মূলত শীতের সমাপ্তি এবং বসন্তের আগমন বার্তা বহন করে। শুকনো খড়কুটো, নারকেল পাতা ইত্যাদি দিয়ে একটি স্তূপ তৈরি করে এটি আগুনের সাহায্যে জ্বালানো হয় এবং এর ছাই গায়ে মাখলে মনে করা হয় নেতিবাচকতা দূরে থাকে। তবে বর্তমানে পরিবেশ সচেতনতার কারণে অপেক্ষাকৃত ছোট স্তূপ করে এই ন্যাড়া পোড়া উৎসবটি পালন করা হয়ে থাকে।